চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। গরুর পুরাণে জীবন ও মৃত্যু ও মৃত্যুর পরবর্তী অবস্থা নিয়ে আলোচনা করা। মৃত্যুর পর আত্মার সঙ্গে কি ঘটে সেই বিষয়ে কি বলেছেন গরুর পুরাণে? মৃত্যুর পর ঠিক কি ঘটে আত্মার সঙ্গে? গরুর পুরাণে এই 15 পয়েন্ট রয়েছে সব প্রশ্নের উত্তর। আসুন জেনে নেওয়া যাক ভিডিওটির মাধ্যমে। হিন্দু ধর্মের জন্মান্তরবাদে বিশ্বাসী। হিন্দু ধর্ম অনুসারে আমাদের শরীরের মৃত্যু হয়, কিন্তু আত্মা অবিনাশী। তাই মৃত্যুর পর আত্মার উপস্থিতি বজায় থাকে। এক শরীর ত্যাগ করে অন্য শরীর প্রবেশ করে আত্মা, কিন্তু নতুন শরীরে প্রবেশ করার আগে ঠিক কি ঘটে আত্মার সঙ্গে জেনে নিন এই বিষয়ে কি বলা আছে গরুর পুরাণে। গরুর পুরাণ অনুসারে যখন কারোর মৃত্যু হয় তখন সেই দেহ ত্যাগ করে আত্মা। এরপর এক সূক্ষ্ম দেহ ধারণ করে সে। এই সূক্ষ্ম দেহ নিয়ে শুরু হয় তার মৃত্যু পরবর্তী জীবন। মৃত্যুর পর কিছুক্ষণ সেখানে অবস্থান করে আত্মা। নিজের শরীর ছেড়ে যেতে তখন কষ্ট হয় তার। নিজের প্রিয় মানুষদের কাছাকাছি সেই সময় আত্মা ঘোরাফেরা করে, এমনকি তাদের নাম ধরে ডাকে, কিন্তু কেউ তার ডাক তখন শুনতে পায় না। মৃত ব্যক্তি সারা জীবন কী ধরনের কাজ করেছে, কতটা পাপ করেছে তার উপর নির্ভর করে মৃত্যুর পর তার আত্মা কেমন যন্ত্রণা ভোগ করবে। কি বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে মৃত্যুর পর যেতে হবে আত্মাকে। দেহ পরিত্যাগ করার পর আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় মৃত্যুর দেবতা যমরাজের। সারা জীবনের প্রয়াত ব্যক্তির কেমন কাজ করেছে তার বিচার করেন যমরাজ। প্রয়াত ব্যক্তির ভালো কাজ ও খারাপ কাজের ভিত্তিতে পরের জন্ম তিনি কি হবে। প্রয়াত ব্যক্তির ভালো ও খারাপ কাজের উপর ভিত্তি করে পরের জন্মে তিনি কি হয়ে জন্মাবেন তা স্থির করেন যমরাজ। মৃত্যুর পর প্রথমে যমলোকে যায় আত্মা। সেখানে তার পাপের শাস্তি নির্ধারণ হয়। যমলোকে থাকেন চিত্রগুপ্ত। সবার পাপ পুণ্যের হিসাব রাখেন তিনি। জীবদশায় যারা ভালো কাজ করেন মৃত্যুর পর তারা যমলোকের তৃতীয় স্তর স্বর্গ গমন করেন। মৃত্যুর পরবর্তী অবস্থায় অত্যন্ত সুখে সময় কাটান এরা। যমলোকের চতুর্থ স্তর হলো নরক। জীবদশায় নিজের যাবতীয় খারাপ কাজের শাস্তি ভোগ করতে এখানে আসে আত্মা। যমলোকের বিভিন্ন স্থানে আলাদা আলাদা সময় কাটানো হয় আত্মাকে। এর সঙ্গে স্বর্গে থাকার সময় সবচেয়ে কম এবং নরকে থাকার সময় সবচেয়ে বেশি। স্বর্গ ও নরকের ভোগের সীমা শেষ হলে নিজের পূর্বজন্মের কাজের ভিত্তিতে পুনর্জন্ম হয় আত্মার। কখনো পশু, কখনো কীট, কখনো গাছ রূপে জন্ম নিতে পারে আত্মা। আত্মার চূড়ান্ত লক্ষ্য হলো এই জন্ম মৃত্যু চক্রাকার আবৃত্ত থেকে নিজেকে মুক্ত করে মোক্ষ লাভ করা। আত্মা যত ভালো কাজ করবে ততই তার মুক্তির লাভের পথ প্রশস্ত হবে। জীবদশায় দান, ধ্যান, পূজা, আরাধনা করে শান্তিপূর্ণ জীবন কাটালে মোক্ষ লাভের পথ সুগম হয়। আত্মা যখন মোক্ষ লাভ করে তখন জীবাত্মা পরম আত্মার সঙ্গে এক হয়ে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।